আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আপু, কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। আপুর নামটা কি জানতে পারি? আমার নাম উর্মি। উর্মি। বারবার জিজ্ঞেস করা হয় এই জন্য, কারণ আমরা তো নাম জানি, কিন্তু অনেক নতুন দর্শক আছে তারা নাম জানে না, এই জন্য প্রতি ভিডিওতে নামের কথা প্রশ্ন করা হয়। তো ডোন্ট মাইন্ড। যাই হোক, তোমার ফ্যামিলির সবাই ভালো আছে? হ্যাঁ, ফ্যামিলি সবাই ভালো আছে। তো যাই হোক, অনেক ভিডিও করছো, আমি আশাবাদী যে এটা যেন শেষ ভিডিও হয়, এটা আমরা দোয়া করবো ইনশাল্লাহ। তো যাই হোক, অনেক ভিডিও করলা, এখন থেকে কোনো সাড়া পেয়েছো? না। আচ্ছা, তোমার চেহারা ভালো, তুমি সুদর্শন, দেখতে ভালো, স্মার্ট, তোমাকে তোমার আপন কেউ, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই কেউ বিয়ে করতে চায় না, এরকম অফার করে না? ভাইয়া, অনেকেই তো বলে, কিন্তু অনেকে বিয়ে করতে চায়, ফোন কলে কথা বলে, কিন্তু উল্টাপাল্টা বাজে প্রস্তাব দেয়। আর বলে যে বিয়ে করতে নাকি যৌতুক লাগবে, টাকা লাগবে। কিন্তু বলেন, আমি তো একটা গরিব ঘরের মেয়ে, অত টাকা পয়সা তো তোমার হাতে টাকা নেই। পয়সা নাই, আর আমার আব্বু বেঁচে নাই। তোমার বিয়ে সাথে আসে, কিন্তু টাকার অভাবে বিয়ে হচ্ছে না, এই তো। হ্যাঁ। কত টাকার মতো যৌতুক চায়? বলে Demand? 2 লাখ, 3 লাখ, 5 লাখ টাকা। কিন্তু অনেক টাকা, এরকম মানে বলে। অনেক টাকা ডিমান্ড। এত টাকা তো তোমার পক্ষে ইম্পসিবল না, না সম্ভব না তো। কারণ অনেক কষ্ট করে আমার আব্বু আম্মা আমাকে পড়াশোনা করায়, আমার পড়াশোনার খরচটাই ঠিক মতো বের করতে পারে না। তাহলে তো খুবই টাফ, খুবই কষ্ট। তো যাই হোক, বাংলাদেশে তোমার তোমার যেহেতু তোমার বাড়ি তো বাংলাদেশেই, বাংলাদেশের 64 জেলা, তোমাদের বরিশাল বা রাজশাহী, যশোর, খুলনা, যে কোনো মানে বাংলাদেশের ভিতরে যে কোনো জেলায় বিয়ে হলে তোমার কি কোনো প্রবলেম আছে না? না, প্রবলেম নেই, যে কোনো দেশে বিয়ে করতে পারবো, কিন্তু একটা ভালো মনের মানুষ হতে হবে। বুঝতে পারি, তার মনটা ভালো হতে যে হবে। মানুষটা আমাকে বুঝবে, আমার ফ্যামিলিকে বুঝবে। এমনও মেয়ে আছে, কয় আমার স্মার্ট ছেলে লাগবে, কিন্তু দেখা যায় যে স্মার্ট স্বামী পাইছে, রাত্রে সে নাইট ক্লাবে যায়, তাহলে স্মার্ট দিয়ে লাভ হলো না। স্মার্ট আমি চাই না, আমি চাই বয়স বেশি হোক, অথবা তার চেহারা ফেস কিছুই না থাকুক, সে যেন আমাকে ভালোবাসে, আমাকে কেয়ার করে, আমার ফ্যামিলিকে দেখে। সে তোমাকে বুঝবে, তুমি তাকে বুঝবে, এই তো দুজন দুজনকে বুঝবা। তো যাই হোক, তোমাকে বাড়ির দায়িত্ব দিয়ে তোমার হাজবেন্ড চলে গেল বাইরে, শ্বশুর শাশুড়ি আছে, তাদের সাথে কি দুর্বলতার সুযোগ নিয়ে খারাপ আচরণ করবা? না, আমি কেন, আমি তো একটা গরিব ঘরের মেয়ে, তাই না? আমি তো বুঝি, আর তাছাড়া আমি পড়াশোনা করছি। একটা মা বাবা একটা সন্তানকে অনেক কষ্ট করে বড় করে। হ্যাঁ, তো দেখেন, তখন বিয়ে করে ওয়াইফকে পেয়ে যদি সব বাবা মাকে ভুলে যায়, তাহলে তো একটা দুঃখজনক বিষয়। তো তো অবশ্যই না, এরকম হতে পারে যে তুমি বাংলাদেশে আসো, পুরা দায়িত্ব, পুরা ফ্যামিলির দায়িত্ব তোমাকে দিয়েছে, কারণ তারা হয়তো তার বাপ মা বৃদ্ধ থাকতে পারে, তুমি দুর্বলতার সুযোগ নিয়ে তাদের সাথে খারাপ আচরণ, খারাপ রিয়েক্ট করা ধরলে, এটা তো ঠিক হবে না। না ভাইয়া, আমাকে বিশ্বাস করতে পারেন, আমি ওই ধরনের মেয়ে না যে আমি মানে ওইরকম খারাপ ব্যবহার করব। কোনো দুর্বলতার সুযোগ নিয়ে কোনো প্রতারণা করবে না তো? না। ওগুলো কিন্তু করাও যাবে না। অনেক প্রবাসী বাইরে আছে, তারা ওইটা টাকা পয়সা মেরে নিয়ে চলে গেছে, খুবই কষ্টের জীবন তাদের, এরকম কাজ করা যাবে না। যাই হোক, তোমার ফোন নাম্বারটা স্ক্রিনে দিয়ে দাও, দেশ প্রবাস থেকে অনেকে দেখছে। আমার তো ফোন নাই, আমি ফোন নাম্বার দিব কোথায় থেকে? মেয়েটার ফোন নেই, স্কিপার বাড়তে চাচ্ছি না, মেয়েটার ফোন নেই, কেউ ভিডিও কল দিবেন না, অডিও কল দিবেন। ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।